কালবৈশাখী ঝড় শুরু হলো। রফিক, শিউলি, শায়লা আর রবি সবাই ভাঙা ঘরের মধ্যে ভয়ে কাতরাচ্ছিল। বাবা, আমার খুব ভয় করছে। এই ঝড় কখন শেষ হবে? আমার ঝড় বৃষ্টি একদমই পছন্দ না বাবা। ঠিকই বলেছিস বোন, এমনিতেই আমাদের বাড়ির অবস্থা একদমই ভালো না। একদমই ভাঙা বাড়িতে আমরা থাকি। একটু বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়তে থাকে। এভাবে পানি পড়তে থাকলে তো বন্যা হয়ে যাবে, আমরা তো ভেসে যাব বাবা। বাবা তোরা একদম চিন্তা করিস না, কিছু হবে না। চাল দিয়ে একটু পানি পড়ে ঠিকই, টাকার অভাবে মেরামত করতে পারছি না। এক কাজ করব, বৃষ্টি কমলে ঘরের মধ্যে বড় একটা গর্ত করব, যাতে করে চাল থেকে সব পানি গর্তের মধ্যে গিয়ে পড়ে। চারিদিকে কালবৈশাখী ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। বৃষ্টি কিছুটা কমতেই শিউলির বাবা ঘরের মধ্যে বিশাল এক গর্ত করতে শুরু করলো এবং ছোটখাটো একটা পুকুরের মতো গর্ত করে ফেললো। বউ, আমি বের হলাম কাজে, তোমরা সাবধানে থেকো। আমার ফিরতে যদি দেরি হয় আর যদি ঝড় বৃষ্টি শুরু হয়, তুমি ওদেরকে দেখে রেখো। ঠিক আছে, কিন্তু তুমি কিছু খেয়ে গেলে না? ঘরেও তো কিছু নেই তোমাকে খেতে দেওয়ার মতো, তাই তোমাকে কিছু খেতে দিতে পারলাম না। আমার খাওয়া লাগবে না বউ, বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব। বাইরের অবস্থা একদমই ভালো না, সবার খুব অভাবের সংসার, কেউ আর হাঁড়ি পাতিল কিনতে চায় না বউ। আমার মনে হয় ব্যবসাটা আর বেশি দিন যাবে না। এভাবে চলতে থাকলে ব্যবসা করেও পোষাবে না। হয়তো অন্য কোনো উপায় আমার বের করতে হবে। সারাদিন ঘুরে ঘুরে পায়ে ঝিম ধরে যায়, অথচ 100 টাকাও ইনকাম করা যাচ্ছে না। তাহলে তুমি কিসের ব্যবসা করবে? তোমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই, আমার কাছেও তো কোনো সোনা দানা নেই যেগুলো বিক্রি করে তোমাকে টাকা দিব। আমার ছেলে আর মেয়ের জন্য খুব চিন্তা হয়। কিছুদিন পর ওরা স্কুলে যাবে, ওদের পেছনে অনেক খরচ। এখন যদি বেশি বেশি করে ইনকাম না করি, তাহলে তো ওদের ভালো স্কুলে পড়াতে পারবো না বউ। তুমি চিন্তা করো না, দেখবে উপরআল্লাহ আছেন, তিনি নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। ঠিক আছে, আমি আসি, তোরা সাবধানে থাকিস। রফিক ঘাড়ে করে তার হাঁড়ি পাতিল বিক্রির উদ্দেশ্যে বের হলো। সে একটি গ্রামের পথ ধরে হাঁটছিল। রান্নার জন্য হাঁড়ি পাতিল নেবে গো? একদম কম দামে বিক্রি করব। প্রতি পিস কলসির মূল্য মাত্র 20 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। অফার সীমিত। কিরে রহিম ভাই, কেমন আছো? তো তোমার কোম্পানির প্রচার আর কতদিন ধরে চলবে শুনি? গত 10 বছর ধরে শুনে আসছি কোম্পানির প্রচারের জন্য অফার দিচ্ছ, মাত্র 20 টাকা করে হাঁড়ি কলসি। তো তোমার এই সীমিত অফার কি আর কোনোদিন শেষ হবে না নাকি? আর বলো না ভাই, এমনিতেই কেনাবেচার যে অবস্থা, অফারের কথা বললে দু একটা কাস্টমার পায়, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সারাদিনেও একটা দুইটা কাস্টমার পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। তা তোমার কি খবর? তুমি কি করছো এখন ভাই? আমি এখন মাছের ব্যবসা করছি গো, মাছের ব্যবসা। তুমি যে ব্যবসাই করো না কেন, দিন শেষে তোমার বাজারে গিয়ে মাছ কিনে খেতে হবে। আর এই ব্যবসা একদম জমজমাট, বুঝতে পারলে? বুঝেছি, মাছের ব্যবসা করতে গেলে পুঁজি বাটারা লাগে। আমার কাছে এত টাকা নেই, আমি কিভাবে ব্যবসা করব? সে তুমি যেভাবে মন চাই করতে পারো, তবে তুমি টিকতে পারবে না। তুমি শুধু একটি মাছের ব্যবসা করলেই টিকতে পারবে, যেটার অনেক চাহিদা রয়েছে বাজারে, আর দামও অনেক বেশি। কিসের ব্যবসা আমাকে বলো তো? কোন মাছের ব্যবসা করলে আমি দ্রুত লাভবান হব? ভাই, ওটা হচ্ছে চিংড়ি মাছের ব্যবসা, কিন্তু তার জন্য অনেক পুঁজি দরকার, আর বাজারেও এই মাছের অনেক চাহিদা রয়েছে। যদি কেউ কম সময়ে অনেক মুনাফা অর্জন করতে চায়, তাহলে বাজারে তাকে চিংড়ি মাছের দোকান দিতে হবে, তাহলে সে কম সময়ে লাখপতি হয়ে যাবে, বুঝলে? তাই বুঝি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে ব্যবসা শুরু করব? তোমাকে বললাম, এখন তোমার মন যা চাই সেটাই করো ভাই। তোমার সঙ্গে আবারও কথা হবে, ভালো থেকো। কামাল রফিককে চিংড়ি মাছের ব্যবসার কথা বলে যায়। চিংড়ি মাছের ব্যবসা করলে রফিকের হয়তো ভাগ্যর চাকা ঘুরবে, কিন্তু রফিকের কাছে কোনো টাকা পয়সা নেই। সে মন খারাপ করে আবারও হাঁটতে থাকে। রান্নার জন্য হাঁড়ি কলসি নিবে গো? একদম কম দামে বিক্রি করব। প্রতি পিস কলসি হাঁড়ির মূল্য মাত্র 20 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। অফার সীমিত। না, কোনো কাস্টমারই পেলাম না। আকাশটা কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে, মনে হয় বৃষ্টি আসবে।
যাই, বাড়ির দিকে রওনা হই। তুমি এসেছো? আমি চিন্তা করছিলাম আকাশে মেঘ পড়েছে, তাই ভাবছিলাম তুমি কোথায় আছো। তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। আসো, তোমাকে কিছু খেতে দেই। সে সকালে বের হয়েছো কিছু না খেয়ে। ভাঙা ঘরের মধ্যে রহিমকে খেতে দিল তার বউ। আজকে কিছু বিক্রি করতে পেরেছো, নাকি প্রতিদিনের মতো খালি হাতেই ফিরে এসেছো? কেউই কিনছে না বউ, চারিদিকে শুধু সবার অভাবই দেখছি। এটা করে আমি আর সংসারের হাল ধরতে পারবো না। আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। কামাল ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল। সে বলল চিংড়ির বাজার নাকি অনেক চাহিদা, তাই ভাবছি চিংড়ির মাছের দোকান দিব, কিন্তু তাতেও তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে? দিনের পর দিন না খেয়ে পার করছি। আমাদের দিন কি এভাবেই যাবে? আমাদেরকেও উন্নতি করতে হবে। দেখি কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারি কিনা, হয়তো কারো কাছ থেকে ধার করতে হবে। ভাইয়া, অনেকক্ষণ বাইরে বের হয়েছি, মা রাগ করবে। চল বাড়িতে চল, আকাশে কালো মেঘ পড়েছে, এক্ষুনি বৃষ্টি নামবে। চল চল। হ্যাঁ তাই তো, প্রচুর মেঘ পড়েছে, এখনই বৃষ্টি নামবে। চল, এক দৌড় দিয়ে আমরা বাড়ির দিকে যাই। চারিদিকে বৃষ্টি শুরু হলো। তারা দৌড়ে বাড়িতে গেল। গিয়ে দেখলো বাবা মা দুজনই তাদের জন্য পথ চেয়ে দাঁড়িয়ে আছে। কি রে শিউলি, রবি, তোরা কোথায় গিয়েছিলি? তোরা কি দেখিসনি আকাশে মেঘ পড়েছে, এখনই বৃষ্টি শুরু হবে? তাড়াতাড়ি ঘরে ঢুক, আর কখনো ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের হবি না। বাবা, আমি সেই কখন থেকে ভাইয়াকে বলছি বাড়িতে চল, কিছুতেই বাড়িতে আসতে চাইছিল না। আমি একা কিভাবে আসি বলো বাবা ভাইয়াকে রেখে? হয়েছে, তাড়াতাড়ি ঘরে ঢুকো। চারিদিকে বন্যা হয়ে গেল। নদী নালা, খাল বিল, পুকুর, নদী সব ভরাট হয়ে গেল। মানুষের মাছের ঘের ভেসে যেতে শুরু করলো এবং একটি ঘেরের থেকে চিংড়ি মাছ ভেসে রহিমের ঘরের ভেতর ঢুকে পড়ল। বাবা, দেখো আমাদের এই গর্তে কত চিংড়ি মাছ এসেছে। অনেক চিংড়ি মাছ। দেখো বাবা, চিংড়িগুলো কত বড় বড়। ওই দেখো বাবা, কত চিংড়ি। এখান থেকে বেশ কয়েকটা চিংড়ি আজ দুপুরে রান্না করবে মা। চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। না জানি কার ঘরের মাছ ভেসে গিয়েছে, কত বড় ক্ষতি হয়ে গিয়েছে তার। মাছগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বৃষ্টির পানি তলিয়ে অনেক ঘেরের ক্ষতি হয়েছে, কিন্তু মাছগুলো আসলে কোন ঘের থেকে এসেছে এটা আমি কিভাবে বুঝবো? এর থেকে বড় মাছগুলো আমরাই রেখে দিই। হয়তো আল্লাহ চেয়েছেন এজন্য মাছগুলো আমাদের এই গর্তে এসেছে। আল্লাহ হয়তো আমাদের এই অভাব দূর করার জন্য এই ব্যবস্থা করেছেন। গিন্নি, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখানেই চিংড়ি মাছ চাষ করব এবং এই চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি করে আমি অনেক লাভবান হতে পারবো। তাহলে তুমি আজকে এখান থেকে মাছ নিয়ে বাজারে যাও বিক্রির জন্য, দেখো কি হয়। ঠিক আছে বউ, আমি এক্ষুনি যাচ্ছি। বেশ কয়েকটা মাছ জাল দিয়ে টেনে দাও, আমি মাছগুলো নিয়ে এখনই বাজারে যাব। রহিম মাথায় চিংড়ি মাছের ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলো। এবং মাছের বাজারে গিয়ে তার মাছের ঝুড়িটা নিয়ে বসলো। চারিদিকের মানুষ ঘিরে ধরলো তাকে চিংড়ি মাছ কেনার জন্য। রহিম কম দামে তার সব মাছ অল্প সময়ে বিক্রি করে ফেললো। যাক, মাছগুলো কম দামে সব বিক্রি করে ফেলেছি। আজ অনেক টাকা লাভ হয়েছে। আজ অনেক বাজার করব, বউ অনেক খুশি হবে। আজ যাই, বাড়িতে যাই। কিরে রহিম ভাই, আমার পরামর্শ শুনে চিংড়ি মাছের ব্যবসা দিয়েছো দেখছি। তো এত টাকা তুমি কোথায় পেলে শুনি? আর শুনতে পেলাম বাজারের সব থেকে কম দামে মাছ বিক্রি করছো তুমি। শুনি এত কম দামে চিংড়ি মাছ কিভাবে বিক্রি করছো? এতে তো তোমার লস হয়ে যাবে। আমার লস হবে না ভাই, কারণ আমি চিংড়িগুলো কিনে আনিনি। এগুলো সবই আমার চাষের চিংড়ি। কি বলো, তুমি কোথায় পেলে? আর তোমার তো কোনো জায়গা নেই, তুমি এই চিংড়ি মাছের চাষ কোথায় করছো শুনি? আর বলো না কামাল ভাই, বাড়ির অবস্থা খুব খারাপ,
টিন ছিদ্র হয়ে পানি পড়তো, তাই টিনের ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়েছিলাম। সেখানেই বৃষ্টির পানি এসে জমা হতো। একদিন হঠাৎ বৃষ্টিতে অনেক চিংড়ি মাছ ভেসে আসে। এই গর্ত ভরাট হয়ে যায় চিংড়ি মাছে। সেখান থেকে আমি এই চিংড়ি মাছগুলো এনে বিক্রি করছি, আর আমি সেখানে অনেক চিংড়ি মাছ এখন চাষ করছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এজন্যই তো তুমি এত কম দামে মাছগুলো বিক্রি করতে পারছো। তবে ভাই, এভাবে তুমি বিক্রি করলে তো অন্য সব বিক্রেতার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারা যে অনেক বেশি দামে মাছগুলো কিনে নিয়ে আসে, তুমি যদি কম দামে মাছগুলো বিক্রি করো তাহলে সবাই তোমার দোকান থেকেই কিনবে। অন্য সবার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে না, সে ব্যবস্থা আমি করেছি কামাল ভাই। তুমি এক কাজ করো, তুমি সব চিংড়ি মাছের দোকানিকে বলো আমার বাড়িতে আসতে। এখন থেকে পাইকারি দামে সমস্ত মাছ আমি বিক্রি করব, আর তারা সবাই কম দামে এগুলো বাজারে বিক্রি করবে। এতে করে আমারও লাভ হবে, দোকানিদেরও লাভ হবে, আর তাদের বেশি দামে মাছ বিক্রি করতে হবে না। তা তুমি একদম ঠিক কথা বলেছ, এটা একদম ভালো সিদ্ধান্ত। আমি আজকে সবাইকে নিয়ে তোমার বাড়িতে যাব। ঠিক আছে, আমি বিকেলে তোমাদের জন্য অপেক্ষা করব ভাই। তারপর থেকে রহিমের আর কোনো কষ্ট রইল না। তার বাড়িতে সবাই চিংড়ি মাছ নিতে আসতো বাজারে বিক্রির জন্য। তারপর থেকে আস্তে আস্তে রহিমের সচ্ছলতা ফিরে আসে।